سيدي يا رسول الله উম্মতের দরদি নবীজি ওয়া মনে যে বড় আশা বেদনা আমরা কি বারবার আপনাকে স্বপ্নে দেখতে পাব না আমাদের মনে বড় আশা আমরা কি বারবার মদিনায় জিয়ারতে যেতে পারবো না কোন পথে হব রওয়ানা বলে দিন গো শাহে দুজা না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি আল্লাহর রহমতে উম্মত আপনার ও গো দয়াল নবীজি হতে পেরেছি সূরা তওবার 119 নম্বর আয়াত সূরা মায়েদার 35 নম্বর আয়াত সূরা লুকমানের 15 নম্বর আয়াত সূরা কাহফের 17 28 নম্বর আয়াত সূরা ফাতহের 10 নম্বর আয়াত শরীফ সহ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম 963 পৃষ্ঠার সহিহ হাদিস শরীফের ভিত্তিতে হতে পেরেছি খাদিম ও গোলাম ও মুরিদ হক্কানি আল্লাহর ওলি প্রিয় মুর্শিদ কিবলা ওনার তার তরে শুকুর হাজার কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নিন আজকের এই পবিত্র মিলাদ শরীফ এবং মুর্শিদ কিবলা ওনার শুভ আগমন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের দুরুদ সালাম নিন সকল তরিকার আলেম উলামা জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর ওলি উনাদের না তো সালাম নিন আমাদের
উম্মত গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া دائما ابدا ابدا على نبيك خير خلق كلهم بجائے رب میرے درود اور سلام پر جائے نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মুর্শিদ নামের ফুল ফুটেছে করতোয়ার কিনারা মুর্শিদ নামের ফুল ফুটেছে করতোয়ার কিনারায় আর সেই ফুলেরই সুবাস নিতে বাবারা সেই ফুলেরই সুবাস নিতে চলুন বগুড়ায় মুর্শিদ নামের ফুল ফুটেছে করতোয়ার কিনারা মনে আমার অনেক আশা যাব সিদ্দিকিয়া দরবার যাইতে চাই কি চাই না বলেন মনে আমার অনেক আশা যাব সিদ্দিকিয়া দরবার পারি না যাইতে আছি অনেক দূরে যাওয়ার সম্বল নাই দিদার দিয়ে ধন্য করুন বলুন দিদার দিয়ে ধন্য করুন আবার দিদার দিয়ে ধন্য করুন মুর্শিদি আমায় মুর্শিদ নামের ফুল ফুটেছে করতোয়ার কিনারা মুর্শিদ কিবলা দিদার দিয়ে ধন্য করবেন ঠিক কিনা বলুন শুকরিয়া আদায় করছি যে মালিক খালিক রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেশের পরিস্থিতি একেবারেই খারাপ এই খারাপ অবস্থার পরেও আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে আল্লাহ পাকের ঘরে আল্লাহর ওলির সোহবতের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক যে মালিক খালিক রব আমাদেরকে দান করেছেন ওই মালিকের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পড়ি দু জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন जिनार उपरे दुरूद पड़ले आल्लाह पाक खुशी हन आल्लाहर रसूल खुशी हन शुधु ताई नय संगे संगे 10টা नेकी आमार आल्लाह पाक लिखे देन 10টা गुनाह माफ करे देन 10টি रहमत मतान्तरे 70টি रहमत बर्षण करे
সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ কিবলার দরবার অনেক দূরে, তাই না? প্রায় 200 কিলোমিটার এখান থেকে, তারও বেশি, কম বেশি হতে পারে। তো আমরা অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও যেতে পারি না, আবার অনেকের সামর্থ্য নাই, যেতে পারি না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিকে দেখতে আমাদের মন কাঁদে, ঠিক কিনা বলেন? মন চায় না আমাদের? আপনার আমার এই মনের চাহিদা পূরণ করছেন মুর্শিদ কিবলা, সুবহানাল্লাহ। এই আবহাওয়া পরিস্থিতির অনুকূলে এবং দেশের এই অবস্থার পরেও আমরা শুনতে পেরেছি যে জায়গায় জায়গায় আপনার হরতাল চলছে, অবরোধ চলছে, তারপরেও মুর্শিদ কিবলার মুরিদদের অন্তরকে ঠান্ডা করার জন্য, শীতল করার জন্য, মুরিদের মহব্বতে প্রায় 3 কিলোমিটার হেঁটে হেঁটে আল্লাহর এই ময়মনসিংহ মাহফিলে আসার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। তিনি গাড়ি পান না রাস্তার মধ্যে, যে জায়গায় অবরোধ করা হয় সে জায়গায় আর গাড়ি চলে? এই পুরো অবরোধটা হাঁটতে হয়। আপনারা তো দেখেছেন, আজকেই তো এই কলতাপাড়া যে বিশাল বড় একটা ঘটনা ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। সব যা কিছু আল্লাহ, আল্লাহ রসুল, মুর্শিদ কিবলা, আমরা ওলিয়া উলিয়াদের ভক্ত মানুষ, ঠিক কিনা? আল্লাহর ওলিদের সোহবতে আমরা চলবো, ওনাদের দিক নির্দেশনা আমরা চলবো, ঠিক কিনা? এই দল হলো দয়াল নবীর, এই দল হলো সকল ওলির, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দল হলো দয়াল নবীর, এই দল হলো সকল ওলির। ওলি আল্লাহ যেই দিকে যাই বসে থাই, ওলি আল্লাহ যেই দিকে যাই বসে থাই, তবেই তো আল্লাহ হবেন সহায়। এই দল হলো দয়াল নবীর, এই দল হলো সকল ওলির। আল্লাহু আকবার। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, মোদের রহম করুন আল্লাহ। এই ফুরফুরা শরীফের বাংলাদেশ, সারসিনা শরীফের বাংলাদেশ, এই রসুলপুরের বাংলাদেশ, সালামাবাদ দরবারের বাংলাদেশ, এই সিদ্দিকিয়া দরবারের বাংলাদেশ, সকল ওলির বাংলাদেশ। তাদের পথে কুরআনের মতে, ওলিদের পথে সুন্নার মতে কবুল করুন আল্লাহ, মোদের কবুল করুন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম, মুর্শিদ কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, সাইয়্যিদুনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার প্রিয় মুর্শিদ কিবলা মুহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, হকের দাওয়াত প্রচার করেন, আমি বর্ণনা তার করব কি, বর্ণনা তার করব কি। আমার সাথে সাথে করেন, আমার প্রিয় মুর্শিদ কিবলা মুহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, হকের দাওয়াত প্রচার করেন, আমি বর্ণনা তার করব কি, বর্ণনা তার করব কি। দলিল দিয়ে বয়ান করেন, পৃষ্ঠাও যাহার নাই বাকি, বর্ণনাতে যাহার কথা কাগজে তা ধরবে কি, কাগজে
প্রিয় মুর্শিদ কিবলা মুহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হকের দাওয়াত প্রচার করেন, আমি বর্ণনা তার করব কি, বর্ণনা তার করব কি। বগুড়াতে গড়ল যারা বাতিল ফিরকার কারখানা, ওইখানেতেই যুদ্ধ করেন মুর্শিদ নিয়ে হকের আস্তানা, নিয়ে হকের আস্তানা। গায়বী মদদ পান যে তিনি নবীর প্রেমে মজিয়া, বাতিল ফিরকা পচে মরে নীল দরিয়ায় ডুবিয়া, নীল দরিয়ায় ডুবিয়া। আমার প্রিয় মুর্শিদ কিবলা মুহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হকের দাওয়াত প্রচার করেন, আমি বর্ণনা তার করব কি, বর্ণনা তার করব কি। বাবাজিরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না আউলিয়াই তাহতা কওয়াই লা ইয়ারিফুহুম গায়রিহি ইল্লা আউলিয়া। আল্লাহু আকবার। হাদিস শরীফ প্রমাণ করে ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যিনারা হন, তাহতা কওয়া তিনারা সেই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহ পাকের কুদরতি জুব্বার ভিতরে অবস্থান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি জুব্বার ভিতরে অবস্থান করেন কে? আল্লাহর ওলিরা। আমার প্রিয় সম্মানিত মুর্শিদ কিবলা দেখবেন ইন্ডিয়া মাহফিল করতে যান, ওয়ানলি ওয়ান, ঠিক কিনা? এই ময়মনসিংহে এসেছেন, কাউকে নিয়ে এসেছেন সাথে করে? একা এসেছেন। এই রাস্তাঘাটে এত সমস্যার পরেও আল্লাহর ওলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ওলি সবসময় জানেন যে আমার সাথে আল্লাহ এবং আল্লাহর রসুল রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ পাকের গায়বী মদদ সব সময় থাকে, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহর ওলিকে আল্লাহ পাক, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট পবিত্র কুরআনুল কারীম সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হয়ে যায় রে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। লক্ষ কোটি মানুষ যদি আল্লাহর ওলিকে ভয় দেখাতে চায় পারবে না, ঠিক না? কারণ আমার আল্লাহ পাকের বাণী লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তার কারণ নাই। এই জন্যই তো আমার মুর্শিদ কিবলা একা একা যেই জায়গায় যায় কোনো খাদেমের প্রয়োজন হয় না, ওনার কোনো ভয় নাই, উনি হকের পক্ষে দলিল। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি আমাদের প্রিয় সম্মানিত মুর্শিদ কিবলা আমাদের মাঝে তাশরিফ মুবারক এনেছেন। আমরা আল্লাহর ওলির সোহবত ইখতিয়ার করব, রাজি আছি তো? এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তো আত বেরিয়া
বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজা, কবুলযোগ্য নামাজ এবং রোজার 100 বছর কবুলযোগ্য নফল নামাজ এবং রোজার চাইতে উত্তম বদলা দান করবে। আল্লাহর ওলির সোহবত ইখতিয়ার করার ফলে আল্লাহর ওলির দিকে মহব্বতে যদি কেউ তাকায়, লা তামাসসুন নার মুসলিমা রাআনি ওয়া রাআমার রাআনি, হাদিস শরীফ প্রমাণ করে। ও আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, লা তামাসসুন নার মুসলিমা, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন মুসলমান? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআনি, ওই মুসলমান, যেই মুসলমান আমি নবীজিকে দেখেছে। মুহাম্মদীরা শুনো, আমি নবীকে সবাই দেখতে পাবে না, পাবে না, পাবে না। আমি নবীজিকে দেখার সবার চক্ষু হবে না, সবার ভাগ্যে জুটবে না। তাদের জন্য একটা অফার আমি রেখে দিয়েছি। কি অফার? যারা আমি নবীজিকে দেখেছে ওই সমস্ত আল্লাহর ওলিদের দিকে মহব্বতে যদি কোনো মানুষ তাকায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্যই বাবা, আল্লাহর ওলিদের দিকে মহব্বতে তাকালে সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়, নবী দেখার মর্যাদা হয়ে যায়, আল্লাহকে দেখার মর্যাদা হয়ে যায়। ফাকাদ গুফিরা লাহু, যেই ব্যক্তিটার আল্লাহকে দেখার মর্যাদা পেয়ে গেল, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। যে আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান মুক্ত কলম স্যার মোহাম্মদ আমানুল্লাহ মাস্টার স্যার, উনি অনেকগুলো মুর্শিদ কিবলার শান লিখেছেন। আলহামদুলিল্লাহ বলুন। প্রথম খণ্ড বের হয়েছে, দ্বিতীয় খণ্ড মানে বের হবে, হ্যাঁ ইনশাল্লাহ। ঈদে মিলাদুন্নবীতে দ্বিতীয় খণ্ড বের হবে, আলহামদুলিল্লাহ বলেন। তিনি লিখেছেন যে আল্লাহর ওলির চেহারা দেখলে সগীরা গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। এগুলো কিন্তু হাদিস ভিত্তিক কথা। সুবহানাল্লাহ বলেন। মান যারা আলিমান, যারা হক্কানে আলেমকে দেখলো, হক্কানে ওলিকে দেখলো, ফাকাদ যারানি, আল্লাহর হাবিব বলেন সে যেন আমি নবীকেই দেখলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমি নবীজিকে দেখার মর্যাদা পেল তারা আল্লাহকে দেখার মর্যাদা পেল, আর যারা আল্লাহকে দেখার মর্যাদা পেল ফাকাদ গুফিরা লাহু, তাদের জীবনের সমস্ত গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কিবলা এমন একজন আল্লাহর ওলি, খাস আল্লাহর ওলি, তিনি আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বহুবার দেখেছেন। সুবহানাল্লাহ। যখন হজ করতে গেলেন, 43 দিন মক্কা মদিনায় অবস্থান করলেন, প্রত্যেকটা দিনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে দিদার মোবারক হয়েছে। সুবহানাল্লাহ। ওই মদিনা শরীফে বাতিল 72, ওইখানে কিন্তু বেশি। আপনার মক্কা মদিনাতে ইয়াজিদ বাহিনীর সংখ্যা বেশি। ওরা কি করে জানেন? নামাজ শেষ হওয়ার পরেই দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে যে মদিনায় যাবেন শুধু নামাজ পড়ার জন্য, জিয়ারত করতে যান কেন? নাউজুবিল্লাহ বলেন। আপনারা জিয়ারত করতে যাবেন না, শুধু নামাজ পড়তে যাবেন। নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সব। আরে বেকুব, এই মসজিদে নববী হয়েছে নবীজির কদমের উসিলায়, ঠিক কিনা? এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সব হয়েছে নবীজির উসিলায়, ঠিক কিনা বলেন? আর সেই নবীর রওজায় জিয়ারত করতে নাকি নিষেধ করে। এই বাতিল 72 ইয়াজিদ বাহিনীর গোষ্ঠী এই বাংলাদেশেও আছে না নাই? এই বাতিল 72 ইয়াজিদ বাহিনীর গোষ্ঠীদেরকে সাইজ করার জন্য আমার মুর্শিদ কিবলা সারা দেশ সারা বিশ্ব লড়ে যাচ্ছে। এই জন্যই তো মুর্শিদ কিবলা ওনার মাহফিল হলেই
তাদের শরীরের মধ্যে আগুন ধরে যায়, ঠিক কিনা? মহরম মিলাদুন নবীর মাস আসিলে মুনাফিকার ইমানদারের পরিচয় মিলে। ইমানদাররা মহরমের মাহফিল সাজাইছে, ঠিক কিনা? ইমানদারের মহরম ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাবেন। আল্লাহু আকবার। আমার মুর্শিদ কিবলা ঈদে মিলাদুন নবীতে তিনি ঘটা করে আয়োজন করেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ র্যালিতে যোগদান করে আল্লাহর ওলির সোহবত নেওয়ার জন্য। সারা বাংলাদেশ থেকে নয়, সারা গোটা বিশ্ব থেকে আল্লাহর ওলির মুরিদেরা ছুটে আসে একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর ওলির জবান থেকে যদি কোনো মানুষ একটা মাসালা শিখে, একটা মাসালা সে জানতে পারে, ওই একটা মাসালা শিক্ষার কারণে 1000 নফল নামাজ পড়ার সমান সওয়াব আমার আল্লাহ দান করে। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি আল্লাহ পাকের সঙ্গে উঠা বসা করতে চাও তাহলে তুমি হক্কানি আল্লাহর ওলিদের সঙ্গেই উঠা বসা করো। কারণ হক্কানি আল্লাহর ওলিদের হাত সেটা আল্লাহ পাকের কুদরতি হাত। সুবহানাল্লাহ। হক্কানি আল্লাহর ওলিদের জবান আল্লাহ পাকের কুদরতি জবান। সুবহানাল্লাহ বলেন। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, হক্কানি আল্লাহর ওলিকে যদি তোমরা পেতে চাও রে, হক্কানি আল্লাহর ওলিদের কদমের ধুলা হয়ে যায়। মদিনাতে পাওয়ার হাউস জ্বলছে বাতি বগুড়ায়, টাঙ্গাইলে সাবমিটার তার ট্রান্সমিটার বগুড়ায়, ট্রান্সমিটার বগুড়ায়, তেল ছাড়াই জ্বলছে বাতি সকাল সন্ধ্যা দিবারাতি, জ্বলছে এবার হকের বাতি গৌরীপুরের কাঠগোড়ায়, গৌরীপুরের কাঠগোড়ায়। নাইকা হাতে তারো কুটি তবু লাইন পরিপাটি, বগুড়াতে হকের ঘাটি বাতিল ফিরকা দোরগোড়ায়, বাতিল ফিরকা দোরগোড়ায়। উত্তরবঙ্গের প্রবেশ দ্বারে মাটি ডালি বিমান মোড়ে, হকের দিশান উড়ান মুর্শিদ বাতিল ফিরকার কারখানায়, বাতিল ফিরকার কারখানায়। আসলেন মুর্শিদ আধার দেশে, হাজার হাজার বাতিল গ্রাসে, বীরের বেশে যুদ্ধ করেন বাতিল ফিরকার সীমানায়, বাতিল ফিরকার সীমানায়। পরিশেষে বলি আমি গৌরীপুরের পুণ্যভূমি, সুন্নিয়তের বাগান যেখায় আখেরি এই জামানায়, আখেরি এই জামানায়। মদিনাতে পাওয়ার হাউস জ্বলছে বাতি বগুড়ায়, টাঙ্গাইলে সাবমিটার তার ট্রান্সমিটার ফুরফুরায়, ট্রান্সমিটার ফুরফুরায়।
আসসালামু আলাইকুম।